যদি আপনার দেশের নাগরিক বা অন্য দেশের নাগরিক আমাদের দেশে পুশিং করতে চান, ইনশাআল্লাহ আমাদের সৈনিকদের সাথে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সৈনিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বিজিবির সাথে তারা কাজ করবে, সীমান্ত পাহারা দিবে। আপনি ভেবেছেন এ দেশ দখল করবেন, বাংলাদেশের মানচিত্র উঠিয়ে দিবেন, বাংলাদেশের মানচিত্র থাকবে না? আমি প্রশ্ন করতে চাই, এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আন্তর্জাতিক রুলের সম্পূর্ণ খেলাফ, সম্পূর্ণ উল্টা। কেউ তো বলছে শুভেন্দ্র পাগল যে মাত্র 3 দিনের মধ্যে, 3 ঘন্টার মধ্যে দেশ বাংলাদেশ দখল করা সম্ভব। যদি বাংলাদেশে মুসলমান থাকে, মুমিন থাকে, কলেমা পড়ুয়া লোক থাকে, 3 দিন নয়, 3 বছর নয়, 300 বছর নয়, কিয়ামত আগ পর্যন্ত বাংলাদেশকে বরং এদেশের উপরে কেউ যদি আঙ্গুল তুলে, অবৈধ আঙ্গুল তুললে বাংলাদেশের জনগণের আঙ্গুলকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। যদি ভারত আমাদের দেশের দিকে শকুনের নজর দেয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণভাবে ওই চক্ষু উপরে ফেলবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের উপরে হাত তোলার অবৈধ চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণভাবে হাতকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। ভারত আমাদের দুশ্মন, এইটা যতদিন না বুঝবেন ততদিন এ দেশকে উন্নয়ন করা সম্ভব না। আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখবো, ভালো সম্পর্ক রাখবো, সে আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু মনে রাখতে হবে, ভারত যতদিন পর্যন্ত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করবে ততদিন পর্যন্ত ভারতকে শত্রুই ভাবতে হবে, বন্ধু ভাবা যাবে না। যদি শত্রুকে কেউ বন্ধু ভাবে, তার চেয়ে বড় বোকা দুনিয়াতে থাকতে পারে না। আমরা বন্ধুকে বন্ধু ভাবি, শত্রুকে শত্রুই ভাবি, আমরা শত্রুকে বন্ধু মনে করি না। ভাইরা আমার, আজকে বাংলাদেশে যে বাজেট হয়েছে, সর্বোচ্চ বাজেট, আমি চাই ঋণ মুক্ত বাজেট যেন বাংলাদেশে বাজেট করা হয়। ঋণ মুক্ত বাজেট, ঋণওয়ালা বাজেট আমরা চাই না। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আনন্দ ফুর্তি করবেন, এরকম আনন্দ ফুর্তি আমরা চাই না। আমরা চাই ঋণ মুক্ত বাজেট, যেই বাজেট নিজেদের অর্থে হবে, ঋণ মুক্ত বাজেট হবে, মানুষের